জেলা প্রশাসক কার্যালয়ে লটারির মাধ্যমে কর্মচারীদের বদলি পদায়ন সম্পন্ন করা হয়েছে। বিস্তারিত দেখুন ইসমাইল ইমনের প্রতিবেদনে। 5 মার্চ বুধবার দুপুর 12টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামের সম্মেলন কক্ষে বিজ্ঞ জেলা প্রশাসকের সভাপতিত্বে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ও উপজেলা ভূমি অফিসারের এই 3টি কার্যালয়ের 3য় শ্রেণীর কর্মচারীদের স্বচ্ছ বদলি লটারি সভা আয়োজন করা হয়েছে। এই লটারিতে যে কর্মচারীগণ 3 বছরের অধিক একই শাখায় কাজ করছেন তাদের বদলি পদায়নের লটারি অনুষ্ঠিত হয়েছে এবং মোট 64 জন কর্মচারীর বদলি নির্ধারিত হয়েছে। স্বচ্ছ বক্সে উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারীগণ নিজেরাই নিজেদের বদলি ভাগ্য নির্ধারণ করেছেন। কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে এই বদলি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং অভূতপূর্ব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময়ে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গত 12ই ডিসেম্বর আমরা এরকম একটা 103 জন ভূমি সহকারী কর্মকর্তা এবং উপসহকারী কর্মকর্তা ট্রান্সফার করেছি। আপনার উন্মুক্ত কনফারেন্স রুমে তারাই তাদের ট্রান্সফার পোস্টিংটা টেনে নিয়েছে। এর ভেতরে 75 জন ছিল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এবং 25 জন ভূমি সহকারী কর্মকর্তা। আর আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমার যারা অফিস স্টাফ আছে, অফিস স্টাফদের আমি ট্রান্সফার করেছি। এখানে 64 জন অফিস স্টাফকে লটারির মাধ্যমে তারা নিজেরাই উপস্থিত ছিল। লটারির মাধ্যমে আমরা সম্পূর্ণ জেলা প্রশাসনের উপস্থিতিতে তাদেরকে ট্রান্সফার করেছি। এখানে এসিল্যান্ড অফিসেও পদায়ন করা হয়েছে এবং ইয়ন অফিসেও তাদেরকে পদায়ন করা হয়েছে এবং আমি মনে করছি যে এই পদায়নের মাধ্যমে উন্মুক্ত সভায় একটা পদায়ন করা হয়েছে। এই পদায়নের মাধ্যমে আর্থিক যে অসঙ্গতিগুলি আছে বা অনৈতিক যে বিষয়গুলো জড়িত থাকে পদায়নের ক্ষেত্রে সেগুলি দূর হবে এবং মেধা, যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতেই কিন্তু আমরা ক্যাটাগরি অনুযায়ী পদায়ন করেছি এবং 3 বছরের ঊর্ধ্বে যারা কর্মরত রয়েছে তাদেরকে পদায়ন করা হয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম এবং এটা কিন্তু আমাদের বক্তব্য খুব জোরালোভাবে প্রকাশ করা হয়েছে। আমাদের বিশেষ টাস্ক ফোর্সের অভিযান কিন্তু আজকেও চলছে। সকালে 2টা অভিযান চলেছে, বিকালেও 2টা অভিযান চলমান রয়েছে। গত পহেলা রমজান থেকে এ পর্যন্ত আমরা প্রায় 60টা অভিযান করে ফেলেছি। তো কালকে আমরা ডিসিশন নিয়েছি 160 টাকার উপরে যদি কোথাও তেল বিক্রি হয় চট্টগ্রামে তাহলে আমরা যারা তেল বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং আমরা বলেছি আমরা শুধু খুচরা বাজারে অভিযান করব না, আমরা পাইকারি আড়তে অভিযান করব, আমরা মিল মালিকদের বিরুদ্ধে অভিযান করব। তো কেবলমাত্র কালকেই তো সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, হয়তো বা ইমপ্লিমেন্ট হতে 1-2 দিন সময় লাগবে, কিন্তু এটা মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছে। আপনারা 2-1 দিনের ভেতরে এর ইমপ্লিমেন্টেশন দেখতে পারবেন। ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়টা সম্ভবত সিএমপি কমিশনার মহোদয় দেখাশোনা করেন এবং সিএনজির বিষয়টা দেখাশোনা করেন। আমরা বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের সঙ্গে বসেছি, মেয়র মহোদয় এবং জেলা প্রশাসন মিলে যৌথ উদ্যোগে আমরা ব্যাটারি চালিত অটোরিকশাগুলি যাতে একটা নিয়ম শৃঙ্খলার ভেতরে চলাচল করতে পারে সে বিষয়ে আমরা অচিরেই ব্যবস্থা গ্রহণ করব। দৈনিক আজকের বাংলা .net